নমস্কার বন্ধুরা, কাউকে আগাম না জানিয়েই চলে এলাম আর একবার লাইভ এলাম, মানে এটা হুট করেই আসতে হলো। অ্যাকচুয়ালি আমি এসছি একটা, বুঝতেই পারছেন, একটা পেয়ারার বাগানে। এই পেয়ারার বাগানটা হলো আমার বাড়ির পাশেই, আমার এক কাকাবাবু করেছেন। তো অনেক দিন ধরে বাগানটা একটু দেখবো শখ ছিল, তো আজকে চলে এলাম। আজকে চলে এসে দেখছি যে এই বাগানটার যেটা সমস্যা সেটা হলো, উনি প্রথম পেয়ারা চাষটা করেছিলেন এবং যে জাতটা চাষ করেছিলেন জাতটার মধ্যে একটু প্রবলেম আছে। অর্থাৎ যে জাতটা আমরা করব সে জাতটা কিন্তু তিনি করেননি। আমাদের জাতটা হবে গোল্ডেন এইট, আর ইনার যেটা জাত সেটা মনে হচ্ছে সম্ভবত থাই পিঙ্ক এরকম কিছু হতে পারে, বা থাই কোনো একটা জাত। কারণ আমাদের জাতের গাছ কিন্তু এত বড় হবে না, এই গাছগুলোর বয়স 3-4 বছর। দেখুন, এক একটা গাছের হাইট অনেক বড়, অনেক। এত বড় আমাদের গাছের হাইট হবে না। আমাদের গাছের হাইট হবে 5 বছরে খুব বেশি হলে 5 ফিট। এবং এই গাছগুলো কোনো রকম মানে ডালপালা কম আছে। দেখুন, গাছ থেকে যে ডালটা বেরোলো, আমি ক্যামেরাটাকে ঘোরাবার চেষ্টা করছি। দেখুন এই গাছটা কিভাবে উঠেছে, প্রত্যেকটা গাছই। তো গাছগুলো এইভাবে হবে না, ঠিক আছে? এত বড় বড় হয়ে গেছে। আর ওনার পেয়ারা অবশ্য নেওয়া হয়ে গেছে। এবার এটা বর্ষার সময় উনি পেয়ারা নেবেন না, তা সত্ত্বেও কিছু পেয়ারা বেরিয়ে গেছে। তো উনি ম্যাক্সিমাম পলিথিন দিয়েছেন, ঠিক আছে? এই যে একটা বড় পেয়ারা পেলাম পলিথিন দেওয়া। তো এই পেয়ারাটা যেমন অনেকদিন আগে ছিঁড়তে হতো, এটা প্রায় পেকে গেছে। আর আমাদের জাতের যে পেয়ারাটা সেটা কিন্তু পাকবে না, সেটা ম্যাচুরিটি করবার পর 1.5-2 মাস পর্যন্ত গাছে একই রকম থাকবে। 1.5-2 মাস গাছে একই রকম থাকবে, এরকম পাকবে না। আর ব্যাপক বর্ষা, ওনার প্লাস্টিকের ভেতরেও জল ঢুকে গেছে, যেন পেয়ারাগুলোতে একটু দাগ দাগ চলে এসছে। হ্যাঁ, পেয়ারার সাইজ একটু দাগ হয়েছে বটে, কিন্তু ওয়েট ভালোই আছে। এইটা একটা বড় পাওয়া গেল, এটাও দাগ। তো আমাদের যেটা চাষ হবে, এই যেখানেও আছে, একটা আর এছাড়া অনেক প্লাস্টিক দিয়ে দেওয়া আছে, বুঝতেই পারছেন প্লাস্টিকগুলো। এই প্লাস্টিকগুলো সময় মতো বাঁধতে হয়। তো আমার এখানে আসবার উদ্দেশ্য একটাই, যে প্রথমত আজকের এই বাগানটাকে আমি নিজের চোখে একটু দেখলাম, আর এই বাগানে কি কি মানে পজিটিভ দিক কি কি আছে যেটা আমাদের কাজে দেবে সেটা দেখবার জন্য, আর নেগেটিভ জিনিস কি কি আছে যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে চাষ করতে গেলে, সেইটা এই নিজের চোখে এক্সপেরিমেন্ট করবার জন্যই এই বাগানে এলাম। তো এদের প্রত্যেকটা গাছের, ওই যে আগেও বললাম যে হাইটটা অনেক বড় হয়ে গেছে। আর এনারা কি করে, ওই গাছ থেকে লেবু পারবার জন্য ওখানে একটা টুল দেখলাম,
গাছ থেকে পেয়ারা পারবার জন্য একটা টুল ব্যবহার করেছে, বা বাঁধবার জন্য এই যে টুলটা রাখা আছে, দেখুন এই টুলটা রাখা আছে। তো আমাদের যেটা যা চাষ হবে সেটাতে একসঙ্গে যেটা ঘটবে সেটা হচ্ছে, দেখুন এখানে দুটো কুড়ি বেরিয়েছে, একটা ডাল দুটো কুড়ি, একটা ডাল একটা কুড়ি, এইখানে একটা ডাল একটা কুড়ি, গোড়াটায় দুটো কুড়ি। কিন্তু মানে আমাদের যে জাতটা থাকবে সেই জাতটাতে একসঙ্গে বেরোবে তিনটে কুড়ি, ঠিক আছে? এখানে তিনটে কুড়ি একটাও নেই, দুটো করে আছে, কিন্তু কোথাও একটা কোথাও দুটো। তাহলে এই জাতের চেয়ে অনেক উন্নতশীল জাত হলো আমরা যে জাতটা চাষ করব, ঠিক আছে? তো অঙ্ক যে এটা, যে আমাদের মতো উন্নত জাত এইটা নয়, তথাপি আমরা এই গাছটারই যদি যে গাছটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, এই গাছে যতগুলো প্লাস্টিক লাগানো আছে, ঠিক আছে, এই সব পেয়ারাগুলো বড় হলে অ্যাট এ টাইম, আর একটা পেয়ারার ওজন যদি গড়ে ওই 300-400 হয়, এগুলো তো 300, বড়টা তো 400 পার হয়ে যাবে, ছোটটা হয়তো 150 মতো হবে। তো আমাদের যে জাতের পেয়ারা হয় সেটা অ্যাভারেজ 350 গ্রাম ওজন হয়। তার মানে 3টে পেয়ারা হলে 1 কেজি হয়। আর একটা গাছে একবারে যা পেয়ারা ধরে আছে, যতটুকু প্লাস্টিক লাগানো আছে, যদি গুনতে থাকি অন্তত 100 তো হবেই প্লাস্টিক, আরাম করে 100 হবে। তাহলে 100 প্লাস্টিক মানে কিন্তু কম বেশি 30 কিলো ফল হলো একবারে। কিন্তু একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকের বাইরে আছে, আবার কিছু বেরোবে, এভাবে কন্টিনিউ থাকবে। তাতে করে একটা গাছে, এরকম একটা বড় গাছে, যে বছরে 1 কুইন্টাল ফল হওয়া অস্বাভাবিক কিচ্ছু নয়, এটা ইজিলি হয়। কিন্তু গাছটাকে বড় হতে হবে। তো আমরা যদি সেখানে 50 কিলো ফল ধরি, আর বাজারে যদি 50 টাকা কিলোও ধরি, কেন এই পেয়ারাগুলো বাজারে 100 টাকা কেজি পাইকারি হয়, আমি 50 টাকা কিলো যদি ধরি দাম পাইকারি, আর একটা গাছে যদি 50 কিলো ফল ধরি বছরে, 2500 টাকা হয় একটা গাছের ভ্যালু 1 বছরে। অথচ একটা গাছে খরচ হয় খুব বেশি হলে বছরে 300 টাকা, খুব বেশি হলে, কারণ চারার দাম থেকে শুরু করে, জমির ভাড়া থেকে শুরু করে, এক্সেট্রা যা লাগে, লেবার টেবার সমস্ত মিলে। তো এই খরচাটা 300 জায়গায় যদি 500 হয়ে যায়, ঠিক আছে? দেখুন এখানে গাছ কিন্তু মিস খুব একটা নাই, যে 100টা গাছ লাগিয়েছি, হ্যাঁ 20টা গাছ মরে গেছে, এমন কিন্তু নেই। যতগুলো গাছ লাগানো, এইখানে একটা হয়তো বা গাছ ছিল, অর্থাৎ 10% মিসক্যারেজ এটা ধরা যায়। মানে 100টা গাছ যদি থাকে, সেখানে হয়তো 10টা গাছ মারা যেতে পারে বা ফলন নাও হতে পারে, তো 90টা গাছে অ্যাজ ইট ইজ ফলন হচ্ছে। তো আমরা যদি ক্যালকুলেশন এরকমই করি, যে একটা গাছে 2500 টাকা আমি বিক্রি করতে পারছি, আমার খরচ যদি 500 টাকাও হয়, সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা নিট প্রফিট থাকছে একটা গাছে। তো কেন আমরা কৃষক ক্লাবের মাধ্যমে এই চাষটাই বেছে নিলাম? একটাই কারণ, যে পয়সা তৈরি করা। এই চাষে প্রচণ্ড পয়সা তৈরি করতে পারে কৃষক ক্লাব। কেন আমরা যদি 10,000 গাছ লাগিয়ে দিই কোথাও, দেখুন লোকের জমি প্রচুর আছে, লোকে উপযুক্ত দাম পেলে তাদের জমি ভাড়ায় দেবে, কেন তারা যে চাষ করছে ট্র্যাডিশনাল চাষ, তাতে কিন্তু তাদেরও যে সবসময় প্রফিট হচ্ছে তা নয়। দেখুন এই পেয়ারাটা একদম পেকে গেছে, এই যে পড়ে গেল। তো তাদের যে প্রফিট হচ্ছে তা নয়, তারা যদি চাষ না করে জমির ভাড়া হিসেবে একটা প্রফিট পায়, তারা কিন্তু জমি দেবে। তাহলে জমির আমাদের অভাব নেই, আমরা জমি পেতেই পারি প্রচুর জায়গায়। যেখানে 2 বিঘা 5 বিঘা 10 বিঘা 20 বিঘা জমি একসঙ্গে পাবো, আমরা সেখানে জমিগুলো লিজে নিয়ে নেব। সেই জমি লিজে নেবার পর সেখানে আমরা চাষ করলে, চাষের যে বেনিফিট, আপনার একটা গাছ থেকে যদি বছরে 2000 টাকা রোজগার করতে পারে আমাদের কৃষক ক্লাব, সরি কেটে গেছিল, একটা গাছ থেকে যদি 2000 টাকা বছরে রোজগার করতে পারে কৃষক ক্লাব, আর কৃষক ক্লাব যদি ওরকম 10,000 20,000 চারা লাগাতে পারে জমিতে,
তাহলে ভাবছেন এক বছরে কৃষক ক্লাব কয়েক কোটি টাকা করে প্রফিট বের করবে শুধু পেয়ারা থেকে। আর পেয়ারার চাহিদা বলুন, বাজার বলুন, প্রচুর চাহিদা, প্রচুর। কেন, কাকাবাবু যে এখানে বাগানটা লাগিয়েছে, ওনার বাগান থেকে যা প্রোডাকশন হতো, উনি আমাকে একদিন বলছে যে মানে পাবলিক তো আর জানে না যে ওনার কতটা গাছ আছে। আমি এখানে পরপর দুটো বাগান দেখছি, এই দুটো বাগানে হয়তো 1,500-2,000 গাছ হবে। তো পাবলিক তো সেটা জানে না। এবার মালদা থেকে লোকেরা ফোন করে ওনাকে যে এক গাড়ি করে ওনাকে রোজ পাঠানো যাবে কিনা পেয়ারা। ভাবুন, মালদা থেকে এক গাড়ি করে রোজ পেয়ারা চাই, ঠিক আছে, পাঠানো যাবে কিনা। তো শুধু মালদা বলে না, আমাদের মালদা, শিলিগুড়ি, এমনকি বিহার, হ্যাঁ, উড়িষ্যা, সেইখান থেকেও খরিদ্দার আসে বা পাইকার আসে পেয়ারার খোঁজ করবার জন্য। এছাড়া লোকালে প্রচুর যারা পেয়ারাগুলো কেটে কেটে বিক্রি করে এই মশলা লাগিয়ে, তারা কিন্তু সকাল হলে একটা কম্পিটিশন হয়ে যায় তাদের যে পেয়ারা কোথায় পাবো। তারা কিন্তু পেয়ারা খুঁজবার জন্য আসে। এছাড়া লোকাল যে ফলের দোকানগুলো, সে ফলের দোকানে অনেক চাহিদা, প্রচুর চাহিদা। তো চাহিদার শেষ করা যাবে না, যেহেতু এটা কাঁচা খাওয়া যায়। একবার একটা লোক খেয়ে নিলেও শেষ হয়ে গেল, কিন্তু এর অসাধারণ পুষ্টিগুণ, ঠিক আছে, পেয়ারার অসাধারণ পুষ্টিগুণ। আমরা জানি যে 10টা আপেলের চেয়ে একটা পেয়ারা অনেক ভালো। তো এই যে দ্বিতীয় বাগানটায় চলে এলাম। তবে উনি সম্ভবত উপরটা পুরোটা ঘিরে দিয়েছে, বুঝতে পারছেন কিনা, নেট দিয়ে ঘেরা পুরোটা। এইখানে এই বেড়া, তার উপরে নেট, এই যে একদম পুরো ছাদ, মানে সম্ভবত পাখিদের আক্রমণ থেকে বাঁচাবার জন্য উনি চারদিকটাই ঘিরে দিয়েছেন সুন্দর করে। তো এই সেই জমি, আর ভেতরে ঢুকছি না। মানে এই একটা জমি আর এই একটা জমি, এই দুটো জমিতে উনি চাষ করেছেন। তাতে উনি পেয়ারার পয়সা, যে প্রকৃত পয়সার লোভ, সেটা কিন্তু উনি পেয়ে গেছেন। যদিও ওনার জাতটা একটু ওল্ড মডেলের জাত, নিউ মডেলের জাত নয়। অর্থাৎ আমরা যে জাতটা আধুনিক, যে জাতটার কথা ভাবছি, উনি সেই জাতটা লাগাতে পারেনি। হয়তো বা উনি যখন লাগিয়েছিল আমাদের জাতটা আসেইনি বাজারে, এটাও হতে পারে। তবে আমাদের জাত আসা কিন্তু 4-5 বছর হয়ে গেছে। এগুলি লেবু, লেবু উঠেছেন এই যে চাষি ভাই। ওনার পেয়ারার পাশ দিয়ে কিন্তু লেবুর বাগান আছে, ঠিক আছে। এই বাগানটা কিন্তু খুব ছোট না, অনেকটাই বড়। এই এলাকাটা বিশাল বড়ই। ডান দিকে লেবু, দেখুন লেবু, প্রচুর লেবু ধরে আছে জমিতে, প্রচুর লেবু, বুঝতে পারছেন। ডান দিকে লেবু, বাম থেকে পেয়ারা। তো সাধারণত পেয়ারার দামটা বর্ষার সিজনে কমে যায়, কেন ওই লোকাল প্রচুর জাত উঠে যায় তো। আর এই সময়টাই আমাদের ফল নেবার প্রয়োজন হবে না, আমরা নেব না। আমরা মূলত ফলটা নেব শীতের সময়ে। সেই সময় পেয়ারার দামও বেশি থাকে, গাছে রোগ পোকামাকড় অনেক কম থাকে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি লেবুর বাগান, এদিকে অনেকটা। তো সান11 কৃষক ক্লাব এইভাবে নিজস্ব বাগানে যখন লার্জ স্কেলে লেবু চাষ করবে, পেয়ারা চাষ করবে, এই পেয়ারার পয়সায় কৃষক ক্লাবের প্রত্যেকটা মেম্বারের জীবনে সমৃদ্ধ আসবে, প্রত্যেকটা মেম্বারের জীবনে।
কেন, এর ক্যালকুলেশনটা আমি বলে দিলাম আপনাদেরকে। ঠিক আছে, নেক্সট দেখা হবে অন্য একটা লাইফে। আজকের মতো এইখানেই, ধন্যবাদ, ভালো থাকবেন।